পিতামাতা, হার প্যারেন্টস মানে কি তার পিতামাতা, ট্রাইড মানে কি চেষ্টা করেছিল, টু ম্যারি অফ মানে বিয়ে দেওয়ার, মানে কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। হরে কৃষ্ণা, রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ইনফর্মাল লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। লেটারটি, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে চিঠি লেখো। অ্যাবাউট এ গার্ল, একটা মেয়ের সম্পর্কে চিঠি লিখে জানাও। হু সাকসিডেড, যে সফল হয়েছে, ইন অ্যাভয়েডিং, এড়িয়ে চলতে, আনটাইমলি ম্যারেজ, অকাল বিয়ে এড়িয়ে চলতে সক্ষম হয়েছে। টু পারসিউ হার স্টাডিজ, তার পড়াশোনা চালিয়ে যেতে। বন্ধুরা, এটি আমি ক্লাস 10-এর রে অ্যান্ড মার্টিন 2025 কোশ্চেন ব্যাংক থেকে নিয়েছি, কিন্তু এটা ক্লাস 8 এবং ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি নিচে পয়েন্টস দেওয়া আছে সেই পয়েন্টসগুলো ব্যবহার করতে পারো। 10 নম্বরে পড়বে, তোমাদেরকে 100 শব্দে লিখতে হবে। তো পয়েন্টসগুলো দেখে নাও। ডেট আছে, মানে কবে হয়েছিল। প্লেস, কোন জায়গায় ঘটেছিল। হোয়াট হ্যাপেন, কী ঘটেছিল কেসটা। হাউ সি সেভড হারসেলফ, কীভাবে সে নিজেকে রক্ষা করেছিল। হেল্প সি গট, সে কী সাহায্য পেয়েছিল। রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন, এবং প্রশাসনের ভূমিকা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এই লেটারটি উপস্থাপন করব, তোমাদের সাথে লিখব। তোমরা আমার সাথে সাথে লেখার চেষ্টা করবে, তাহলেই তোমরা শিখে যাবে। এবং এই লেটারটি শুধুমাত্র একটা তোমাদের বেসিক ধারণা, আইডিয়া তোমাদের মনে গেঁথে দিবে, যাতে করে তোমরা ওই ধারণাটাকে কাজে লাগিয়ে আরও সুন্দর করে অন্য একটি রচনা বা প্যারাগ্রাফ বা লেটার, তোমরা যা খুশি বলো, তোমরা লিখতে পারবে। বন্ধুরা, এটা একটা কনফিডেন্স ভিডিও, যাতে করে যাদের কনফিডেন্স লো এবং তারা যদি কনফিডেন্সকে ইনক্রিজ করতে চায়, তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর দেখো। আমি যেমনভাবে প্র্যাকটিস করবো তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তোমরাও তাহলে শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। আর মনে করো অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। তো শুরু করছি। দেখো, যেহেতু বন্ধুকে তুমি চিঠি লিখছো, ইনফর্মাল লেটার, তাই তোমার ঠিকানা প্রথমে খাতার ডান দিকে দিয়ে দাও। ডান দিকের মাথায় তোমার ঠিকানা দাও। আমার ঠিকানা দিচ্ছি কুমুরসা, KUMURSA, যে কুমুরসা, কমা হুগলি, HOOGHLY, হুগলি। ওকে, তারপরে ডেটটা দেবে। আজকে কত? আজকে 23 তারিখ। যেদিন লিখবে সেদিনের ডেট দেবে। আজকে যে ভিডিওটা করছি, আজকে 23 তারিখ, তাহলে 23 জানুয়ারি, JANUARY, জানুয়ারি, কমা 2025। এটা খাতার ডান দিকে হয়ে গেল। তারপরে চলে আসবে বাঁ দিকেতে, লিখবে বন্ধুর নাম। আমি লিখছি মাই ডিয়ার রাম, আমার প্রিয় বন্ধু রাম, কমা দেবে। তারপরে শুরু করবে এখান থেকে, জাস্ট এখান থেকে শুরু করবে। আর শুরুটা যেটা হবে সেটা আমি নিচেতে বাংলা প্রথমে লিখেছি, সেই বাংলাগুলো তোমাদের সামনে ট্রান্সলেট করব। ওকে, তো শুরু করছি, দেখে নাও। এটা তোমার ঠিকানা বসলো, যেদিন লিখছো তার ডেটটা বসলো, তারপরে বন্ধুকে উল্লেখ করবে, কমা দেবে, তার ঠিক নিচে থেকে শুরু করবে যা লিখতে চলেছো। দেখো কী লিখতে চলেছো তুমি। প্রথমে তুমি বলবে আশা করি তুই ভালো আছিস। আশা করি তুই ভালো আছিস মানে কি? আশা করি মানে আমি আশা করছি, তাহলে আমি আশা করি মানে কি? আই হোপ, আমি আশা করি। তুই ভালো আছিস মানে কি? ইউ আর ওয়েলও লেখা যায়, বা এখন যেটা বেশি ভাবিত হচ্ছে সেটা হচ্ছে ইউ আর ডুইং ওয়েল, তুই খুব ভালো আছিস। ইউ আর ডুইং, DOING, ডুইং ওয়েল, স্টপ। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুই খুব ভালো আছিস। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে তুমি লিখবে আমি তোর সঙ্গে একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে চাই। আমি তোর সাথে একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে চাই। তাহলে আমি চাই মানে কি? আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট। কী করতে? শেয়ার করতে, তাহলে টু শেয়ার, আই ওয়ান্ট টু শেয়ার, আমি শেয়ার করতে চাই। কি চাই? একটা অনুপ্রেরণামূলক গল্প, তাহলে একটা অনুপ্রেরণামূলক গল্প, তাহলে অ্যান ইন্সপায়ারিং, INSPIRING,
অ্যান ইন্সপায়ারিং স্টোরি, একটা অনুপ্রেরণামূলক গল্প। আমি তোর সাথে একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে চাই। সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা বাড়াতে পারো। কী সম্পর্কে? একটা মেয়ের সম্পর্কে, অ্যাবাউট এ গার্ল, একটা মেয়ের সম্পর্কে, অ্যাবাউট এ গার্ল, একটা মেয়ের সম্পর্কে। কোথায় মেয়েটা ঘর? আমাদের নেবার, আমাদের প্রতিবেশী। ইন আওয়ার নেইবারহুড, ইন আওয়ার নেইবার, NEI GHBOURHOOD। স্টপ। দেখো, আমি বাংলা বলেছিলাম আমি তোর সঙ্গে একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে চাই, তখন ইংরাজি লিখেছি আমি চাই, আই ওয়ান্ট। শেয়ার করতে, টু শেয়ার। কী গল্প? একটা অনুপ্রেরণামূলক গল্প। অ্যান ইন্সপায়ারিং স্টোরি, একটা অনুপ্রেরণামূলক গল্প। কী সম্বন্ধে? একটা মেয়ের সম্পর্কে। অ্যাবাউট এ গার্ল, একটি মেয়ের সম্পর্কে। ইন আওয়ার নেইবারহুড, আমাদের প্রতিবেশীতে, আমাদের প্রতিবেশীতে একটি মেয়ের সম্পর্কে তোর সাথে একটা গল্প শেয়ার করতে চাই। হয়ে গেল সেন্টেন্স। তারপরে তুমি প্যারাটা চেঞ্জ করে দেবে। তারপর প্যারা চেঞ্জ করে হিন্টস ওপরে লিখবে, হিন্টস এবার ভিত্তি করে লিখবে। হিন্টস দেওয়া ছিল হোয়াট হ্যাপেন, কী ঘটনা ঘটেছিল, কী ঘটনা ঘটেছিল, এরপরে ব্যাখ্যা করবে, 2-3-4 লাইনে ব্যাখ্যা করবে। তাহলে প্রথম বলছি আমাদের পাড়ার একটি মেয়ের নাম রিনা। যেহেতু আমি আগের সেন্টেন্সটা বললাম একটি মেয়ের সম্পর্কে, তার নাম ছিল একটি, আমাদের প্রতিবেশীতে একটা মেয়ের সম্পর্কে গল্প, তাহলে আর মেয়ে বলার দরকার নাই, তখন বলবে তার নাম ছিল রিনা, তাই না? আমাদের পাড়ার একটি মেয়ের নাম রিনা, যেহেতু আমি আগেই বলে দিচ্ছি মেয়েটা, সুতরাং আর দা গার্ল লেখা দরকার নেই, শুধু লিখবে তার নাম ছিল রিনা, তার নাম হয় রিনা করবে। তাহলে আনসার লিখবে এভাবে, তার নাম, হার নেম ইজ রিনা, তার নাম হয় রিনা। ছোট ছোট সেন্টেন্স, চাপের কিছু নেই। হার নেম ইজ রিনা, তার নাম হয় রিনা। তারপরেই লিখবে, প্যারা চেঞ্জ করে লিখলে, এটা প্রথম লাইন হলো। দ্বিতীয় লাইনে লিখবে তার বয়স মাত্র 16 বছর। তার বয়স মাত্র কত? 16 বছর। তাহলে তার বয়স মানে কি? বা তার বয়স মানে কি? সে হয় 16 বছরই মেয়ে, তাহলে সে মানে কি? সি বসবে। সি ইজ জাস্ট, JUST, জাস্ট 16 ইয়ার্স ওল্ড। সি ইজ জাস্ট 16 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 16 বছর। নেক্সট লাইন, গত মাসে তার পরিবার জোর করে তার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। গত মাসে তার পরিবার জোর করে তার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক আছে তো? তাহলে গত মাসেটা যখন প্রথমে আছে, প্রথমে লিখে দেবে। গত মাসে মানে লাস্ট মান্থ হবে। লাস্ট মানে হচ্ছে গত, লাস্ট মান্থ মানে গত মাসে। তার পরিবার, তার পরিবার মানে কি? তার বাবা মা। তাহলে হার প্যারেন্টস, তার বাবা মা। তার বাবা মা মিলেই তো তার পরিবার, তাই না? হার প্যারেন্টস, তার পিতামাতা, PARENTS, হার প্যারেন্টস, তার পিতামাতা চেষ্টা করেছিল তার বিয়ে দেওয়ার। চেষ্টা করেছিল মানে কি? ট্রায়েড, চেষ্টা করেছিল কি করার? তার বিয়ে দেওয়ার। টু ম্যারি, MARRY, টু ম্যারি অফ দেবে, টু ম্যারি অফ, বিয়ে দেওয়ার। আগেনস্ট হার উইসেস মানে জোর করে, এটা আগেনস্ট করবে, AGAINST। আগেনস্ট কেন হলো বলছি, আগেনস্ট হার উইসেস, তার ইচ্ছার বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। দেখো, বাংলা বলেছিলাম গত মাসে তার পরিবার জোর করে তার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা মানেটা কি? তার বিয়েতে মত নাই, সে পড়াশোনা করে তার নিজের কেরিয়ার গড়তে চাই, তাই না? তাহলে লাস্ট মান্থ বসে গেল। হার প্যারেন্টস মানে কি? তার পিতামাতা। হার প্যারেন্টস মানে কি? তার পিতামাতা। ট্রাইড মানে কি? চেষ্টা করেছিল। টু ম্যারি অফ মানে বিয়ে দেওয়ার, মানে কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এগেনস্ট হার উইসেস মানে কি? জোর করে। জোর করে মানে কি? তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তাই এগেনস্ট হার উইসেস। নেক্সট লাইন, কিন্তু রিনা পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল এবং সাহসের সঙ্গে বিয়ে করতে অস্বীকার করেছিল। তাহলে কিন্তু রিনা পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল, এ একটা পার্ট। তাহলে কিন্তু রিনা মানে কি? কিন্তু রিনা মানে হচ্ছে বাট রিনা বারবার না লিখে সিও লিখতে পারো তোমরা। বাট রিনা পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল মানে কি? ওয়ান্টেড। তাহলে ওয়ান্টেড টুকে দেবে WANTED, ওয়ান্টেড। কী করতে? টু স্টাডি, পড়াশোনা চালিয়ে যেতে, টু স্টাডি পড়াশোনা করতে চেয়েছিল। টু স্টাডি মানে কি? পড়াশোনা করতে চেয়েছিল। এবং সাহসের সঙ্গে বিয়ে করতে অস্বীকার করেছিল। এবং মানে কি? অ্যান্ড। অস্বীকার করেছিল মানে কি? রিফিউজড,
FUSED অ্যান্ড রিফিউজড, অস্বীকার করেছিল কি করতে, বিয়ে করতে অস্বীকার করেছিল। রিফিউজ তার মানে কি বিয়েটা অস্বীকার করেছিল, রিফিউজ দ্য ম্যারেজ হবে, রিফিউজ দ্য ম্যারেজ, MARRIAG ম্যারেজ, সাহসের সাথে মানে ব্রেভলি, BRAVELY স্টপ। দেখো এখানে ছিল কিন্তু রিনা পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল, তাহলে বাট রিনা ওয়ান্টেড টু স্টাডি, পড়াশোনা করতে চেয়েছিল, এবং সাহসের সঙ্গে বিয়ে করতে অস্বীকার করেছিল। সাহসের সঙ্গে বিয়ে করতে অস্বীকার করছে মানে কি রিফিউজড করছে, অ্যান্ড রিফিউজড আর অস্বীকার করছে দ্য ম্যারেজ মানে বিয়েটা, ব্রেভলি মানে কি সাহসিকতার সহিত বিয়ে করতে অস্বীকার হচ্ছে, মানে সে আমি পড়বো এখন ক্যারিয়ার করবো, তাই না। নেক্সট হিন্টস, হাউ সি সেভড হারসেলফ, কীভাবে সে নিজেকে রক্ষা করেছিল, হেল্প সি গট, কীভাবে সে সাহায্য পেয়েছিল। তাহলে দেখো প্রথম লাইনটা করেছি আমি, সে তার স্কুলের শিক্ষিকাকে বিষয়টি জানায়, যখন দেখছে যে তাকে জোর করে বিয়ে দিচ্ছে তখন সে ডাইরেক্ট তার প্রিয় ম্যাডামকে খবরটি জানিয়ে দেয়। তাহলে সে জানায় মানে কি সি হবে, সে মানে কি এখানে সি, জানায় মানে কি ইনফর্মড, INFORMED পাস্ট টেন্সে হবে। সে জানিয়েছিল, কাকে জানিয়েছিল, স্কুল টিচারকে, তাহলে তার আছে না এই তার, তাহলে তার মানে কি হার, স্কুল SCHLL স্কুল, ম্যাডামকে শিক্ষিকা মানে কি টিচার মানে শিক্ষক শিক্ষিকা, তাহলে হার স্কুল টিচার, TEACHER। সে ইনফর্মড হার স্কুল টিচারকে বিষয়টি জানায় কি ব্যাপারে, বিষয়টি মানে কি বলে এই বিষয়টি সম্পর্কে, মানে অ্যাবাউট দ্য সিচুয়েশান, তাহলে অ্যাবাউট মানে কি, অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যাবাউট দ্য সিচুয়েশান, এই সিচুয়েশানের ব্যাপারে জানায়, SITUATION সিচুয়েশানের বিষয়ে জানায়। তাহলে কি বাংলা ছিল, বাংলাটি ছিল পয়েন্টস ছিল হাউ সি সেভ হারসেলফ, সে নিজেকে কীভাবে রক্ষা করেছিল, হেল্প সি গট, সে কী কী সাহায্য পেয়েছিল, তার উপর প্রথম লাইন সে তার স্কুলের শিক্ষিকাকে বিষয়টি জানায়, তাহলে সে জানায় সি ইনফর্মড তার স্কুলের শিক্ষিকাকে, হার স্কুল টিচার শিক্ষিকাকে জানায় অ্যাবাউট দ্য সিচুয়েশান এই বিষয়টি সম্পর্কে। নেক্সট, শিক্ষিকা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, শিক্ষিকা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে শিক্ষিকা মানে কি দ্য টিচার বসবে, তাহলে দ্য টিচার, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, যোগাযোগ মানে কি কন্ট্যাক্ট, তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন যাতে দেরি না হয়ে যায়, তার মানে একটা ইমিডিয়েটলি বসাবে, IMMEDIATELY, দ্য স্কুল টিচার ইমিডিয়েটলি, যোগাযোগ করে মানে কি পাস্ট টেন্সে কন্ট্যাক্টেড, CONTACTED, কন্ট্যাক্টেড, কার সঙ্গে যোগাযোগ করে, স্থানীয় প্রশাসনের সাথে, স্থানীয় প্রশাসন মানে কি দ্য লোকাল, দা বসাবে দ্য লোকাল বসাবে, অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন TION স্টপ। তাহলে কী হলো ব্যাপারটা, শিক্ষিকা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে শিক্ষিকা দ্য টিচার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি কন্ট্যাক্টেড যোগাযোগ করেন দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। ওকে, তারপরেই পয়েন্ট বা তারপরেই লাইন লিখবে, তাদের সাহায্যে বিয়ে বন্ধ করা হয়, তারা এসে পড়ে বিয়ে ক্যান্সেল হয়ে যায়, তাহলে তাদের সাহায্যে মানে কি তাদের মানে দেয়ার, সাহায্য মানে কি তাদের সাহায্যের দ্বারা, তাহলে তাদের সাহায্যের দ্বারা মানে কি উইথ দেয়ার হেল্প, উইথ দেয়ার THEIR উইথ দেয়ার হেল্প, তাদের সাহায্যের দ্বারা, HELP, তাদের সাহায্যের দ্বারা বিয়ে বন্ধ করা হয়, তার মানে কি দ্য ম্যারেজ ওয়াজ স্টপড, দ্য ম্যারেজ MARRIAG দ্য ম্যারেজ ওয়াজ স্টপড, বিয়েটাকে বন্ধ করা হয়, ওয়াজ স্টপড STOPPED স্টপ, উইথ দেয়ার হেল্প তাদের সাহায্যে, দ্য ম্যারেজ মানে বিয়েটা, ওয়াজ স্টপড মানে বন্ধ করা হয়, তাদের সাহায্যে বিয়েটাকে পুরো ক্যান্সেল করে দেওয়া হয়। নেক্সট হিন্টস, রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসনের ভূমিকা কী, প্রশাসনকে জানানো হলো প্রশাসন এসে বিয়েটা বন্ধ করে দেবে, তারপরে আর প্রশাসনের কিছু কাজ থাকে, হ্যাঁ অবশ্যই থাকে, সেটাই বলা হয়েছে রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের ভূমিকা। প্রশাসন তার বাবা মাকে বোঝায় এবং শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে, প্রশাসন তার বাবা মাকে বোঝায় এবং শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে, তাহলে প্রশাসন মানে কি, অ্যাডমিনিস্ট্রেশন তো একবার লিখেছি, তাহলে যারা অফিসার এসেছিল তাদের অফিসিয়ালস করতে হবে, দ্য অফিসিয়ালস, OFFICIALS
CIALS, দ্য অফিসিয়ালস। এবার বাবা মাকে বোঝায় মানে কি, বাবা মাকে কাউন্সিলিং করে। হ্যাঁ, বাবা মাকে তো ব্যাপারটা বোঝাতে হবে, তার মানে কি করা, কাউন্সিলিং করা। তাহলে কাউন্সিল করা হয়, COUNSELLED, কাউন্সিলড। দ্য অফিসিয়ালস কাউন্সিলড বোঝায়, কাদেরকে বোঝায়, তার বাবা মাকে। তাহলে হার প্যারেন্টস, PARENTS, হার প্যারেন্টস তার পিতামাতাকে বোঝায়। দ্য অফিসিয়ালস কাউন্সিলড হার প্যারেন্টস, অফিসিয়াল তার পিতামাতাকে বোঝায় এবং শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে। এবং মানে কি, অ্যান্ড ব্যাখ্যা মানে কি, এক্সপ্লেন করে, EXPLAINED, অ্যান্ড এক্সপ্লেন ব্যাখ্যা করে শিক্ষার গুরুত্ব। দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, দ্য ইম্পর্টেন্স, IMPORTANC, দ্য ইম্পর্টেন্স অফ কিসের বলো তো, এডুকেশান, শিক্ষা, EDUCATION, এডুকেশান। স্টপ। দেখো কি বললাম, বলতে চাইলাম দ্য অফিসিয়ালস মানে অফিসাররা, কাউন্সিল মানে কি, কাউন্সিল করে কাদের, হার প্যারেন্টস তার পিতামাতাকে, অ্যান্ড এক্সপ্লেন আর ব্যাখ্যা করে, দ্য ইম্পর্টেন্স মানে গুরুত্ব, অফ এডুকেশান শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে। ওকে, নেক্সট লাইন। রিনা এখন আবার স্কুলে ফিরে গেছে এবং খুবই খুশি। রিনা এখন আবার স্কুলে আসতে শুরু করেছে এবং সে খুব খুশি। তাহলে রিনা কি, রিনা বসবে। স্কুলে ফিরে গেছে মানে কি, ইজ নাও মানে এখন, ব্যাক, BACকে ব্যাক, এটা হ্যাক হয়ে যাচ্ছে, ব্যাক, BACকে ব্যাক, ইন স্কুল এখন স্কুলে ফিরে এসছে। বিভিন্নভাবে লেখা যায় গো, রিনা ইজ নাও ব্যাক ইন স্কুল, এখন স্কুলে ফিরে এসছে এবং খুব খুশি। অ্যান্ড ভেরি, VERY, ভেরি হ্যাপি, HAPPY, এবং ভেরি হ্যাপি। হ্যাঁ, স্টপ দিয়ে দাও। তাহলে রিনা ইজ নাও ব্যাক ইন স্কুল অ্যান্ড ভেরি হ্যাপি, এবং এখানে এখন খুব সে খুশি আছে যে আমি আবার পড়াশোনা শুরু করবো, চাপের কিছু নেই। নেক্সট লাইন, এই গল্পটি প্রমাণ করে মানে কি, দিস স্টোরি, তাহলে লিখে দিচ্ছি দিস স্টোরি, STORY, স্টোরি, প্রমাণ করে মানে কি, প্রুভস, PROVES, প্রুভস, প্রমাণ করে সাহস আর সঠিক সাহায্য জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সাহস আর সঠিক সাহায্য কীভাবে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাহলে একটা হাউ বসাবে, হাউ কীভাবে, সাহস মানে কি, কারেজ, COURAGE, হাউ কারেজ, কীভাবে সাহস, এবং সঠিক সাহায্য, অ্যান্ড রাইট সাপোর্ট, মানে সঠিক সাপোর্ট চাই, SUPPORT, অ্যান্ড রাইট সাপোর্ট জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মানে কি, জীবনকে পরিবর্তন করতে পারে, তাই না, জীবনের মোড় ঘুরিয়ে মানে কি, জীবনকে পরিবর্তন করতে পারে। ক্যান চেঞ্জ, CHANG, ক্যান চেঞ্জ লাইভস, LIVES, ক্যান চেঞ্জ লাইভস। দেখো কি বললাম, আমি বাংলায় বলেছিলাম এই গল্পটি প্রমাণ করে সাহস আর সঠিক সাহায্য জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি বললাম দিস স্টোরি প্রুভস, এই গল্পটি প্রমাণ করে, হাউ কীভাবে, কারেজ মানে সাহস, অ্যান্ড রাইট সাপোর্ট এবং সঠিক সাপোর্ট মানে সঠিক সাহায্য, ক্যান চেঞ্জ পরিবর্তন করতে পারে, লাইভস মানে জীবনকে পরিবর্তন করতে পারে। নেক্সট অ্যান্ড লাস্ট লাইন, নিজের যত্ন নিও এবং শীঘ্রই চিঠি লিখো, মানে বন্ধুকে আমি বলছি নিজের যত্ন নিস আর আবার চিঠি লিখতে শুরু কর। তাহলে টেক কেয়ার, যত্ন নিস, অ্যান্ড রাইট ব্যাক সুন, আর ফের চিঠি লিখিস আমাকে, রাইট ব্যাক, BACকে ব্যাক, সুন আবার ফের চিঠি লিখিস। স্টপ। তাহলে টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন, অবশ্যই চিঠি লিখবি। তারপরে ডান দিকেতে লিখবে ইয়োর্স এভার, ইয়োর্স এভার, EVER, এভার কমা দিয়ে দিবে, শুধু নিজের নামটা লিখবে, চন্দন, CHANDAN, চন্দন লিখে দেবে, যে যার নাম লিখবে। তারপরে বাঁ দিকেতে ঘর কাটবে এরকম একটা লম্বা পাড়া, বাঁ দিকে ঘর কাটার পর বাঁ দিকের কোণটাতে আবার একটা ঘর কাটবে, লিখবে স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প। বন্ধুর নাম লিখবে, আমি লিখেছিলাম রাম, আমার বন্ধুর নাম রাম রয় করবে। বাবার নাম লিখবে একটা, কেয়ার অফ, বাবার নাম লিখে দিবে রাবণ রয়, রাভানা, RAVANA, রাভানা রয়। তারপরে ভিলেজ পোস্ট দেবে, ভিলেজ যোগ পোস্ট, আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, কাল্পনিক ঠিকানা, ভিকদাস দেবে, VIK
DEAS ভিগদাস, তাই না? পিন নাম্বার দিয়ে দেবে, পিন নাম্বার 712-614 মনে হয় পিন নাম্বার। তারপরে পিন নাম্বার হলো তো, তারপরে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে, WB। এটা ঘরের মধ্যে লিখবে, আমার জায়গাগুলোর মধ্যে লেখা রাখুন। তাহলে ইয়োর সেভা লিখবে, পুরো নিজের শুধু নামটা লিখবে, তারপর স্ট্যাম্প করে দেবে, এটা বন্ধুর ঠিকানা। ওকে, তো বন্ধুরা তোমরা যদি পুরোটা দেখতে চাও, দেখো আমি এখানে লিখে রেখেছি, পুরো ডেমনস্ট্রেশন লিখে রেখেছি। প্রথম আমার ঠিকানা দিয়েছি, তারপর যেদিন লিখছি তার ডেটটা দিয়েছি, 21 তারিখে রেডি করেছিলাম তাই 21 তারিখে ডেট দিয়েছি, তারপর বন্ধুর ঠিকানা দিয়েছি। একদম সেম টু সেম লেখা আছে। পুরো স্ট্রাকচারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে স্ট্রাকচারটা। এটা হচ্ছে পুরো স্ট্রাকচার, তোমরা ভালো করে দেখে নাও। প্যারা চেঞ্জ করে সব লেখানো আছে 100 শব্দে। বুঝতে পারলে না? পারলে না? ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।